শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে কিন্তু 1:05। তাহলে চলুন এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আজ সকালবেলা আপনাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করিনি, কারণ গতকালের ভিডিওতে আপনারা দেখতেই পারবেন, একটু পরেই আপলোড হবে, দেখতে পারবেন। আমি মর্নিং রুটিন শেয়ার করেছি আপনাদের সাথে। যাই হোক, আজকের জন্য আর সকালবেলার কোনো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, আর করিও নি। সকালবেলা একটুখানি আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তা হোক, বিছানা খাতার খুব খারাপ অবস্থা। আমি একটু ওইদিকে কাজ করছিলাম রান্নাঘরের দিকে। এইবারটা গাছানো করব সব। তা ওই সবজি টবজি সব গুছিয়ে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি আজ কি রান্না করব। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর সকালবেলা মেয়েরা স্কুলে নিয়ে গেছে লুচি আর ঘুগনি, আর সকালবেলা ওরা ভাত খেয়ে গেছে আপনার হচ্ছে আলু ভাতে দিয়ে, ঘি দিয়ে আর ডাল সিদ্ধ দিয়ে। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করলাম। আশা রাখছি ভালো লাগবে। আপনাদের সাথে আমি দেখাই কি কি করলাম। এই দেখুন, বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতের জল সব গুছিয়ে, আর এই দেখুন হচ্ছে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হচ্ছে আপনার শাক ভাজা করব। আর গতকালের না লাউ শাক রান্না করেছিলাম, অল্প একটু আছে। আর এই দেখুন, আজ হচ্ছে লাউ শাক কিনেছে, লাল শাক। আমি তো লাল শাক, অনেকে বলে লাল নোটে শাক, আমরা তো লাল শাকই বলি। তাই এর আবার ডাঁটা হয়ে গেছিলো বন্ধুরা, তাই ডাঁটাগুলো ছাড়িয়ে আলাদা রেখেছি, আর এই শাকটাও আলাদা রেখেছি। আর প্রচণ্ড পরিমাণে জানেন বালি ছিল। ঠিক আছে, এখানে রেখেছি একটু থালার পর, আর একটুখানি ধুয়ে তারপরে কাটবো। হ্যাঁ, তাহলে চলুন তরকারি কেটে নিই। আর দেখুন, আমার ঠাকুর ঘরও পরিষ্কার আছে। ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। দাঁড়ান লাইট জ্বালাই। সকালবেলা তো পুজো আমার হয়ে গেছে, তারপর ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরের বিছানা গুছিয়ে একদম পরিপাটি করে রেখে দিয়েছি ঠাকুরঘর, কিন্তু আবার অন্য ঘর পরিপাটি করা হয়নি। চলুন আপনাদের সাথে আজ আমি শেয়ার করবো। অনেক দিন বিছানা গোছানো শেয়ার করিনি আপনাদের সাথে। বন্ধুরা, আজ আমি কি রান্না করব দেখুন। আমাদের তো সোম আর মঙ্গল 2 দিনই নিরামিষ গেল পরপর। এই দেখুন, আলু আছে এর ভেতরে, নিয়ে আসলাম আমি রাখি এখানে ও রসুন। ঠিক আছে, এটা আমার রসুনের গামলা। তা আলুটা নিয়ে আসলাম যে কটা লাগবে, আর পেঁয়াজ নিয়ে এসেছি ঝুড়ি ধরে। আর এই দেখুন, যে ওই লাল শাকটার ডাঁটা বলছিলাম, এই ডাঁটাগুলো আলাদা রেখে দিয়েছি। ঠিক আছে, আর নিয়ে এসছে বন্ধুরা মেটে গিলে সব, এখনও কিছু ছাড়াইনি, মুরগির মেটে গিলে এগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আর এই দেখুন, এই বেগুন নিয়ে এসছে দুটো বড় বড়, আমার হাজব্যান্ড বেগুন নিয়ে এসছে। এই একটা বেগুন আজকে পোড়া দেবো। একটু ইচ্ছা আছে ধনে পাতা টাতা দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। চলুন বন্ধুরা, অনেকটাই তো বেজে গেছে, আপনাদেরকে বন্ধুরা অনেকটা সময় মানে অনেক বেজে গেছে। ঠিক আছে, এবারে খুব তাড়াহুড়ো করে করতে হবে। একটু রেস্ট নিলেই না সময় দৌড়াই মানে চলে যায়। আসলে কি, আমি ভিডিও হচ্ছে এডিট করছিলাম, ভয়েস দিলাম, সেগুলো করতেও তো সময় লাগে বলুন। তা তার জন্য আরও দেরি হয়ে গেল একটু। তাহলে চলুন বন্ধুরা, আমি রান্নার সময় আবার আসছি, আর বিছানা গোছাবো, আপনাদের সাথে শেয়ার করবো আজকে। চলুন বিছানাটা গুছিয়ে নিই। প্রথমে আমার হাজব্যান্ডের ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নেব। দেখুন, বিছানার চাদরটা ঝেড়ে ফেলে এইবারটা বিছানাটা সুন্দর করে চাদরটা পেতে নেব। তা যাই হোক বন্ধুরা, এই কাজ করতে করতে একটা কথা বলি। বিয়ের আগে যখন আমার মানে জন্মদিন আসতো, তখন আমার মা, আগের ভিডিওতেও বলেছি, খুব অল্প করে হলেও আমার কিন্তু জন্মদিন করতো, মানে বন্ধুবান্ধব মিলে। এখন আমার হাজব্যান্ড করে, কিন্তু বিশেষ করে বন্ধুরা, আমার দুটো বোন আছে, আমার বোনরা কখনো বলে না আমার জন্মদিন। আমি যদি জন্মদিন পালন নাও করি, তবুও ওরা আমাকে মনে করিয়ে দেয় যে মামনদি তোমার কিন্তু জন্মদিন আসছে। হ্যাঁ, ধরুন 1 মাস আগের থেকে, মামনদি তোমার কিন্তু জন্মদিন আসছে। হ্যাঁ, এইগুলো দেখবেন যত বড়ই আমরা হয়ে যাই, তারপরেও নিজের জন্মদিনের দিনটা না নিজেরই অনেক আনন্দ লাগে, একটা স্পেশাল দিন আমাদের জীবনে। সে যাই হোক, একটুখানি বলে দিলাম আপনাদের। আপনাদেরকে তো দেখাতে ভুলে গেছি। এই দেখুন বন্ধুরা, আমার জন্মদিনের গিফট। এই দেখুন, আমার মেয়েদের কাছ থেকে আমার জন্মদিনের গিফট। ঠিক আছে, এই দেখুন। আর আমার বোন কি দিয়েছে ওটা ওই ঘরে যেয়ে দেখাচ্ছি। আর হচ্ছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই, আমার জন্মদিনের গিফট তো দেখানো হয়নি। আর আমার হাজব্যান্ড টাকা দিয়ে দিয়েছে, আমাকে বলেছে তোমার যেটা পছন্দ তুমি কিনে নিও। তাই আমি ভাবছি এখন বন্ধুরা কিনবো না, কয়দিন পর কিনবো, ওই যে হ্যাপি নিউ ইয়ার আসবে সেই সময়টাই কিনবো। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, আমার আরেকটা বোন দিয়েছে আমাকে একটা ক্যাডবেরি।
এই যে আরেকটা বোন দিয়েছে আমাকে ক্যাডবেরি। মানে আমার তো জন্মদিন ওই আমার বোনটা তো এমনিই আসতো, আর হচ্ছে আপনার মানে আমার বোনটা এমনি প্রত্যেকবার আসবে, আমি কিছু না করলেও তাও আসবে, আমার খুব ভালোবাসে। চলুন আমার বোনটা কি দিয়েছে সেটা চলুন আপনাদের দেখাই, যদিও দেরি হয়ে যাচ্ছে তারপরেও দেখাবো, দেরি হয় হোক। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, একটা লিপস্টিক দিয়েছে, এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই দেখুন একটা কাঁকড়া ক্লিপ, চলুন আপনাদেরকে এটা খুলে দেখাই আমি। এই দেখুন বন্ধুরা, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দেখলেন কি দারুণ বন্ধুরা, এই কালারটা জানেন না, এই দেখুন কি সুন্দর, আমার এই কালারটা ভীষণ পছন্দ। আমার ছোটো বোন, আমার 2 বোন তো জমজ, হ্যাঁ, আমার ছোটো বোন আগে প্রথম অনেক মানে প্রায় 4-5 বছর আগে আমাকে এরকম একটা কালারের লিপস্টিক দিয়েছিল। আবার আমার বড় বোন আগের দিন জন্মদিনের দিন নিয়ে এসেছে, এত দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে ক্লিপ, আর আমি তো বললামই আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে হচ্ছে টাকা, সেটা আমি পরে হ্যাপি নিউ ইয়ারের সময় কিনে নেবো। আর এই দেখুন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওই যে গিলে মেটে যেটা দেখালাম মুরগির, সেটা রান্না করব বলে এইভাবে চৌকো চৌকো করে বন্ধুরা আলুটা আমি কেটে নিয়েছি। এইবারটা একটু ভেজে নিই। আর এই দেখুন মেটে আর গিলেটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি সুন্দর করে, আর তার যা যা লাগবে রান্না করতে সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে লাল শাকটা রান্না হয়ে গেছে, আর পেঁয়াজটা টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর লেবু স্যালাডের জন্য। আর চলুন বন্ধুরা ঘরটা ঝাঁট দিয়ে নিই। কী বলুন তো, আমি ভাবলাম আজকে যে এই ঘর বাড়ি আর আজকে আর বেলা করে মুছবো না, সকালবেলা মেয়েরা স্কুলে যাওয়ার আগে সমস্ত কাজ আমার আজকে শেষ হয়ে গেছে। এটা আর আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম না, এটা হচ্ছে বুধবারের ভিডিও, ঠিক আছে, বুধবারের দিন। তা দেখুন আমার পায়ে কালো মোজা, কালো প্যান্ট, কালো জামা, মনে হচ্ছে আমি স্কুল ড্রেস পরেছি, কিন্তু কিছু করার নেই। আমাদের এই মেঝেটা যে কী ঠান্ডা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি না শীতকালে মানে সোয়েটার না পরলেও হয়, কিন্তু পায়ে আমার মোজা পরাই লাগবে। আমি মানে পায়ে মোজা না থাকলে আমার ভীষণ শীত লাগে বন্ধুরা, জানেন না, তাই পায়ে জুতো মোজা, আমি তো জুতো তো সব সময় দিন মানে গরমকালেতেও আমি জুতো পরতাম ঘরের ভেতরে, আমার একটা অভ্যাস, এবার জুতো না পরে আমি হাঁটতে পারি না। আর শীতকাল হয়েছে এই যে মোজাটা পায়ে পরবো, তাহলে বেশ মানে আরামদায়কও লাগবে, আর কাজ করতে আর কোনো অসুবিধা হবে না, যদিও জলের কাজ করতে সমস্যা হয়ে যায় একটু, এই কারণে। আর ভেবেছি শীতের প্রথম আমি আজকে বেগুন পোড়া দেবো, এর জন্য বেগুন পোড়া বসিয়েছি, যেহেতু বুধবার বেগুন পোড়া করা যাবে। আর দেখুন গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে তেলের উপরে ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার ওই মেটে আর গিলেটা রান্না করব। আমার হাজব্যান্ড মেটেটা খায় বন্ধুরা, কিন্তু গিলেটা খেতে চায় না, ঠিক আছে, খায় না, মেটেটাও খায় না, তবুও জোর জবস্তিতে উনি ঝোল আলু দিয়েই বেশি ভালো খায়, ঠিক আছে। এই দেখুন আমি এবার পেঁয়াজটা বেশ অনেকটাই পেঁয়াজ দিয়েছিলাম মানে মেটের তুলনায়, তা ভালো করে এবারটা ভেজে নেব লাল লাল করে। আর আমি কিন্তু এইভাবেই এই মেটে গিলে চচ্চড়িটা করি, বিশেষ করে বন্ধুরা এত দারুণ খেতে হয়েছিল। আমার বড় মেয়ে তো বারবার, আমার বড় মেয়ে ছোটো মেয়ে, মা অনেক সুন্দর খেতে হয়েছে, মা অনেক সুন্দর খেতে হয়েছে, মানে ওরা খুব পছন্দ করেছে। আর ঝালটা একটু কম দিয়েছিলাম। এই দেখুন ওই একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু এই গিলা আর মেটেটা কিন্তু দিয়ে দিচ্ছি, বেশ সাথে চিপে চিপে যেইটুক জল আছে ফেলে দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা একদম কষা কষা করে নামিয়েছি, গা মাখা করে, মানে একটু ঝোল করে নিই। আর এই সব জিনিসের না ঝোল করলে দেখবেন খেতে স্বাদ লাগে না, আপনি যত গা মাখা করবেন আপনার কিন্তু তত সুন্দর লাগবে খেতে, তাই না। আর আমি ওইভাবেই করার চেষ্টা করেছিলাম বন্ধুরা। এই যে ভালোভাবে এবারটা কষিয়ে নিচ্ছি আমি সুন্দরভাবে, তারপরে আপনার হচ্ছে মশলা দেবো তবু পরে। আর এই দেখুন এই ঘরটা কিন্তু এই যে গান চলছে, আর এই ঘরটা আপনাদেরকে আমি দেখাতে চলে আসলাম, যে দেখুন বন্ধুরা আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়েছি, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, একদম কোনো জায়গায় ময়লা নেই। আর আমার বারান্দাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম গোছ গাছ করে। আর গোছানো জিনিস দেখবেন দেখতে খুব ভালো লাগে। এই যে আমি দেখছি না এখন ভিডিও এডিট করার সময়, আমার ভীষণ ভালো লাগছে দেখতে, ঠিক আছে। আর এই যে এই ঘরে চলে আসলাম আমার মেয়েদের ঘরে, মেয়েদের আপনাদেরকে আমি কি যেন বলছিলাম ভুলে গেছি।
মেয়েদের ঘরে চলে আসলাম, আর এক গাদা জামা কাপড় সব গোছগাছ করে আলমারিতে তুলছি, মানে এক গাদা। আর এই শীত পড়ার থেকে না বন্ধুরা আমার এত জামা কাপড় কাচতে হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার দরজার পেছনে একটা টুল ছিল, সেই টুলের ওপরে আমি এই বিছানা রাখতাম। এখন তারপরে জানেন আমি শীতের পোশাক রাখি, ঠিক আছে, কারণ শীতের পোশাক আমাদের এই 4 জনের ধরে না। তা যাই হোক, আমরা ওই জায়গাটাই রাখি। ওই ঘরে আমার 2 মেয়ের ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের মধ্যেও রাখি, সব মিলাই মিশাই। তাও শীতকালে মনে হয় এক গাদি জামা কাপড়, কিন্তু কিচ্ছু করার নেই, সে তো মানে রাখতেই হবে। শীত তো মাত্র অল্প দিনের জন্য আসে, গরমই আমাদের কাছে বেশি থাকে, গরম বর্ষা ওই এক এক সময় এক এক কাল আসে, এই আর কি। কিন্তু শীতকালটা অনেকেরই ভালো লাগে, অনেকের পছন্দ হয়, আমারও ভালো লাগে, কিন্তু অতিরিক্ত শীত ভালো লাগে না আমার কাছে, অতিরিক্ত গরমও ভালো লাগে না, অতিরিক্ত শীতও ভালো লাগে না। বেশ মানুষ হতে পারবে সেই রকম শীত গরম পড়লেই সবথেকে ভালো। তা দেখুন বন্ধুরা, আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে যে আমি কী কথা বলছিলাম কে জানে রে বাবা, কী কথা বকবক করছিলাম। দেখুন এই সমস্ত বাইরে মানে পড়ে যাওয়ার জিনিস, সেগুলো সব বের করে আবার সুন্দর করে রাখছি, মানে আমার মেয়েদের আলমারি, আমার হাজব্যান্ডের আলমারিটা, ঠিক আছে, তারপরে ক্যাবিনেটটা সুন্দর করে গুছিয়েছি। এবার বলবেন আপনার আলমারি কোন জায়গা? আমার আলমারি শুনবেন, আমার আলমারি আমার হাজব্যান্ডের এক পাশে এক পাশ আর আমার এক পাশ, মানে দুটো পার্ট, এক পার্ট আমার এক পার্ট ওনার। আর এই দেখুন বন্ধুরা, আমার ছোটো মেয়ে দেখুন কি করছে। আমার ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর এই দেখুন গিলে মেটেটা। মানে আমার কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি মানে রান্নাটা গীতাঞ্জলিকে বললাম, বাবু একটুখানি ভিডিও করে দে। গীতাঞ্জলি ভিডিও করে দিচ্ছে, ও একজন ভিডিও করে দিলে না বেশ ভালো হয়। আর দেখুন বন্ধুরা কালারটা কি দারুণ এসছে, একটু ধনেপাতা দিয়েছিলাম নামানোর আগে আগে। আর এই দেখুন ভাত, তারপরে আর কি করেছিলাম ভুলে, লাউ শাক রান্না করেছিলাম আমি, আর ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর এই দেখুন বন্ধুরা, আপনাদের তো আসল জিনিসই আমি দেখাতে ভুলে গেছি, শীতকালে এটা না খেলে নয়। দেখুন আজ প্রথম আমি বেগুন পোড়া করলাম, এই দেখুন ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর লবণ, ঠিক এইভাবে চটকে চটকে মাখতে হইবে। তাহলে আমার এখন জিভে জল চলে আসছে। কিন্তু আমি কিন্তু বেগুন খুব একটা খাই না, কিন্তু এই বেগুন পোড়াটা জাস্ট অসাধারণ। তা চলুন মেয়েদেরকে দিয়ে একটুখানি করে বেগুন পোড়া আর মাংস, তারপরে শাক আছে, ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা। বাবা কত লঙ্কা, কার কার লোভ লাগছে? আমি কিন্তু অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি খাবো না তাহলে। কেন রে? অমন করিস কেন রে? বাজে অবস্থা হয়ে যাবে তাহলে। চলুন আবার পরে দেখা হচ্ছে। কতবার বলবা? আর আমাদের মামের খুনসুটি এমন চলতেই থাকে, কিন্তু আমার বড় মেয়ে আমার ছাড়া আর কাউরে পৃথিবীর কাউকে চেনে না। চলুন। আমার বাবারও চিনি না। বাবা কি করবে? বাবাকে চেনে, বাবাকে ভালো, বাবারে দেখাবো, আমার কাছেই যত আবদার আমার বড় মেয়ের। দেখলাম। আমি আমার খাইয়ে দিতে হয়, তারপর জামা কাপড় সামনে নিয়ে দিতে হয়, আমি ছাড়াও চেনে না কোনো কিছু। আমি একটু শুয়ে থাকলেই ওর মা ওঠো ওঠো, এইটা গুছিয়ে দাও ওটা গুছিয়ে দাও। চলুন বন্ধুরা, অনেক বকবক করে নিয়েছি, আবার পরে কথা বলবো।